চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর যে গত হপ্তাহে বললাম তুই আমার আর বিরক্ত করবি না, তুই আবার কেন আসিস? আর আজকে আমার উঠানে তোর চোখের পানি ফালাই দি বন্যাও করে ফালাস, টাকশাল তার টাকা পাইছাইব। মহাজন চাচা বিপদে না পড়লে এই সকালবেলা আপনার দুয়ারে আসি কোন, বিশ্বাস করেন আমার কাছে একটা পয়সাও নেই। আজিজ, বিশ্বাসী কি তোর পেট ভরবো রে? পেট ভরবো না। শোন, তুই বিটা বন্ধক রাখছো, জমি জমা বন্ধক রাখছো, বন্ধক রাখার তার কিছু নাই। এখন কি তুই নিজের বেচে দিবি? চাচা আমার ছোট ভাই রতন মেলা শিক্ষিত হয়েছে, ওর একটা গতি হইব, একটা চাকরি পাইলে আপনার যা টাকা আছে সব সুদ আসলে দিয়ে দিব। তোর এই কি বলি তো, আমি 2 বছর ধরে শুনতাছি তোর রতন চাকরি পাইব, তোর রতন রাজা হইব। আরে শোন, তোর রতন যদি মানুষের মতন মানুষ হতো, তোর মতন বড় বাইরে বিপদে ফেলায় শহরের নবাবগিরি করতো না। চাচা আপনি রতনের নামে এমন কথা কয়ে না চাচা, ও আমার কাছে সন্তানের মতো, ও চেষ্টা করতেছে চাচা, আপনি শেষবারের মতো আমার কিছু দেন চাচা। ওর চাকরির ইন্টারভিউ আছে, ওরে খালি হাতে কেমন ইন্টারভিউতে পাঠায় কোন? তোর এই অন্ধ ভালোবাসা তোরে ডুবাইলো। ঠিক আছে, তোরে আমি টাকা দিব, কিন্তু এবার তুই কি বন্ধক রাখবি? তোর কাছে তো কিছুই নাই। চাচা আমগো এই জানটা ছাড়া আর কিচ্ছু নাই। আপনি তো জানেন রতন আমগো শেষ ভরসা, ওরে মানুষ করতে যাই আমগো যা কিছু ছিল সবই শেষ, এখন আর কিছুই নাই। ওর জন্য আমরা কত কষ্ট করছি। চাচা আল্লাহ কি আমগো দিকে একবারও চাইবো না? এলা মনে রাখিস কিন্তু এই শেষ। এই বাইরের জন্য জমি বন্ধক রাখলি, ভিটা বাড়ি বন্ধক রাখলি, হায় রে বন্ধ, এইটা হলো একটা বন্ধকের সংসার। কয়টা বাজে? কেন, কে হয়েছে? কয়টা বাজে তোমার খেয়াল আছে নাকি? তুমি এই সংসারটাকে অফিস বানিয়ে ফেলেছো। প্লিজ ঝগড়া করো না তো, নতুন প্রজেক্টের চাপে এমনি দম ফেলতে পারতেছি, শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে আমার। শরীরটা তো তোমার একা ক্লান্ত না? সারাদিন এই ফ্ল্যাটে বন্দি থাকতে কার ভালো লাগে? বিয়ের পর কি আমি এই জীবন চেয়েছিলাম? আহা, একটু ধৈর্য ধরো না। ভাইজানের জন্য চাকরিটা পেয়েছি, এখন যদি ঠিকঠাক পারফর্মটা না করি তাহলে তো চাকরি থাকবে না। আবার সেই ভাইজান ভাইজান, এই তোমার মুখে কি সারাদিন ভাইজান ছাড়া কোনো শব্দ নাই? মানলাম তারা তোমার জীবনটা গুছিয়ে দিয়েছে, তাই বলে কি তাদের নামে তোমার জীবন লিখে দিতে হবে? না না, তারা শুধু কিন্তু তারা না, তারা আমার পরিবার। ভাইজান না থাকলে এসি রুমে এখন আমি থাকতে পারতাম না, গ্রামের ওই কাদামাটিতে পচে মরতে হইতো। সেটাই তো ভালো ছিল, তাহলে হয়তো আমাকে তোমার এই সেন্টিমেন্টের নাটক দেখতে হতো না। তুমি কি ভুলে যাও আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, এটা বুঝো তুমি? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে মানুষের বিচার হয়। ভাইজান গরিব হতে পারে কিন্তু তার মনটা অনেক বড়। ও তাই নাকি? মায়ের আদর নাকি ভবিষ্যতে ইনভেস্টমেন্ট? এখন তো খুব টাকা কামাচ্ছ, তাই তোমার আদর বাড়ছে। যখন তোমার টাকা থাকবে না তখন দেখবো তোমার এই আদর গুলো কোথায় যায়। তুমি না কখনোই আমাদের সম্পর্ক বুঝবে না। শহরের এই কৃত্রিম আলোয় তোমার চোখ ধাঁধিয়ে গিয়েছে।